নমস্কার, পিএম কিষাণ সম্মান নিধি যোজনার নতুন আরো একটি প্রতিবেদনে আপনাকে স্বাগত জানাই। আপনারা যারা পিএম কিষাণ সম্মান নিধি যোজনার বেনিফিট যারা আপনারা পান, যে সমস্ত কৃষকরা বা বেনিফিশিয়ারিরা, আপনারা এই মুহূর্তে ৬,০০০ টাকা করে পাচ্ছেন প্রতি বছর ৩টি ইনস্টলমেন্টে। আমাদের দেশের জনপ্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ঘোষণা দিয়েছেন যে এই ৬,০০০ টাকার পরিবর্তে আপনারা ৯,০০০ টাকা করে পিএম কিষাণ সম্মান নিধি যোজনার বেনিফিট পাবেন। প্রতি ইনস্টলমেন্টে ৩,০০০ টাকা করে আপনারা পাবেন, এমনটাই ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো যে আপনারা এই টাকা কবে থেকে আপনারা পাবেন, কারা এই টাকা পাবেন, কিভাবে আপনারা এই টাকা পাবেন, সমস্ত কিছু আপনাদেরকে ডিটেলসে আলোচনা করব। প্রথমত আপনাদেরকে বলে রাখি, এই ঘোষণা শুধুমাত্র বিহারের জন্য তিনি ঘোষণা করেছেন এখনো পর্যন্ত। দেখুন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন কোনো স্কিম ঘোষণা করছেন, তখন যদি কোনো জায়গায় ৬,০০০ টাকার পরিবর্তে ৯,০০০ টাকা ঘোষণা করেন, তাহলে বাকি রাজ্যগুলিতেও কিন্তু সেই ঘোষণা হয়ে যাবে, সেই ঘোষণা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আপনাদেরকে বলে রাখি, বিহারে বিধানসভা নির্বাচন রয়েছে, আর কিছুদিনের মধ্যে সেই নির্বাচন প্রক্রিয়া শুরু হয়ে যাবে। আপনারা জানেন যে পলিটিশিয়ান পার্টিগুলি যেগুলো রয়েছে, সেটা আমাদের পশ্চিমবঙ্গে হোক বা বিভিন্ন রাজ্যে বা দেশে যাই হোক না কেন, ইলেকশনের আগে কিন্তু নানান ধরনের অফার বা ঘোষণা তিনারা দিয়ে থাকেন। যেহেতু বিধানসভা ইলেকশন বিহারে শুরু হয়ে যাবে আর কিছুদিনের মধ্যে, সেই ইলেকশনের কথা মাথায় রেখে তিনি এই ঘোষণাটা দিয়েছেন যে পিএম কিষাণ সম্মান নিধি যোজনার ৬,০০০ টাকা আপনারা যারা পান সেটা ৯,০০০ টাকা হয়ে যাবে। ঠিক একইভাবেই পশ্চিমবঙ্গে বিধানসভা ইলেকশনের জন্য যখন বিভিন্ন জায়গায় মিটিং মিছিল চলবে, তখন বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন রকমের অফার বলুন বা তাদের ঘোষণা বলুন, ঘোষণার মাধ্যমে তো তিনারা এই ইলেকশনে জয়লাভ করার চেষ্টা করেন, এই ঘোষণাগুলিকে একটা টোপ হিসেবে ব্যবহার করার চেষ্টা করেন। তো সেই কারণে যা কিছুই কার্যকরী হয়, যা কিছু ঘোষণা হয়, সবই কিন্তু ইলেকশনের প্রাক মুহূর্তে হয়ে থাকে। অতএব পশ্চিমবঙ্গে যখন এই বিধানসভা ইলেকশনের ঘোষণা হয়ে যাবে, তখন কিন্তু একইভাবে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন ধরনের ঘোষণা দেবেন। ঠিক একইভাবে পিএম কিষাণ সম্মান নিধি যোজনার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেহেতু বিহারে ঘোষণা করেছেন, আমরা আশা করব যে পশ্চিমবঙ্গেও যদি তিনারা বিজেপি সরকার আসতে পারেন, যদি তাদের ঘোষণা অনুযায়ী, তাহলে তিনারা হয়তো ঘোষণা করে দেবেন যে আমরা পশ্চিমবঙ্গেও একইভাবে ৬,০০০ টাকার পরিবর্তে আমরা ৯,০০০ টাকা পিএম কিষাণ যোজনার জন্য আমরা ঘোষণা করছি, যদি বিজেপি সরকার আসতে পারেন পশ্চিমবঙ্গে। অতএব যারা এই ভিডিওটি যারা দেখছেন, যারা পশ্চিমবঙ্গের যারা দেখছেন, আপনাদের জন্য মূল যে বিষয়টা রয়েছে যে এই ঘোষণা প্রধানমন্ত্রী একটা স্টেটে যখন ঘোষণা করেছেন, ঠিক একইভাবে আপনাদের স্টেট অর্থাৎ পশ্চিমবঙ্গে যখন এই বিধানসভার যখন বিভিন্ন মিটিং মিছিল শুরু হবে, তখন কিন্তু একইভাবে এই ধরনের ঘোষণা আসতে পারে। এটা আমার ব্যক্তিগত মত। এবারে আমি আপনাদেরকে বলবো, যারা পিএম কিষাণ সম্মান নিধি যোজনার 20তম ইনস্টলমেন্ট যারা পেয়ে গেছেন, এই মুহূর্তে কিন্তু আপনারা অপেক্ষা করে আছেন 21 নম্বর ইনস্টলমেন্ট কিন্তু আসার সময় হয়ে গেছে। নভেম্বর মাসের শেষের দিকটাতে পশ্চিমবঙ্গের এই 21তম ইনস্টলমেন্টের টাকা আপনাদের অ্যাকাউন্টে আসার খুব সম্ভাবনা রয়েছে। তার প্রসেসিং অফিসিয়ালি প্রসেসিং শুরু হয়ে গেছে, কারণ বেশ কয়েকটি স্টেটে কিন্তু অলরেডি বন্যার জন্য টাকা দিয়ে দেওয়া হয়েছে, অনেক আগে দিয়ে দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গে এই টাকা কিন্তু নভেম্বর মাসে সর্বভারতীয় ভাবে দেওয়া হতে পারে বলে জানা যাচ্ছে। অতএব যারা পিএম কিষাণ সম্মান নিধি যোজনায় গুরুত্বপূর্ণ আপডেট পেতে চান, আপনারা অবশ্যই সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন, নোটিফিকেশন বেল বাটনকে অন করে রাখুন এবং এই ভিডিও আপনার বন্ধু বান্ধবদের শেয়ার করে সবাইকে জানাতে সাহায্য করুন। ধন্যবাদ।